নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। শিক্ষা সেতু পোর্টালের উপর একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। দেখুন, নতুন শিক্ষাবর্ষ ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন ছাত্রছাত্রীরা এবার বিদ্যালয়ে ভর্তি হবে। বিশেষ করে ক্লাস 6 এর কথা যদি আমরা ধরি, তাহলে ক্লাস 5 পাস করা ছাত্রছাত্রীরা লোয়ার প্রাইমারি স্কুল থেকে বেরিয়ে ক্লাস 6 এ আপার প্রাইমারি স্কুলে তারা ভর্তি হবে। একইভাবে আমরা যদি ক্লাস 9 এর কথা ধরি, তাহলে ক্লাস 8 পাস করা ছাত্রছাত্রীরা আপার প্রাইমারি স্কুল থেকে তারা বেরিয়ে ক্লাস 9 এ হাই বা হায়ার সেকেন্ডারি স্কুলে তারা ভর্তি হবে। তাছাড়াও বিশেষ বিশেষ কারণে ছাত্রছাত্রীরা তাদের স্কুল পরিবর্তন করতে পারে। এই ক্ষেত্রে উক্ত ছাত্রছাত্রীদের তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে কিভাবে পুল করে নতুন স্কুলে নিয়ে আসা যাবে, এই বিষয়টি মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বিষয়টাকে যদি একটু সহজ করে বলি, তাহলে এভাবে হয়তো বলা যেতে পারে, ড্রপবক্স থেকে স্টুডেন্টস পুল করার সহজ এবং সঠিক প্রসেস সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব। তো এই ভিডিওটির বিষয়বস্তু সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিলাম। চলুন এবার আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং কাজগুলো কিভাবে করা যাবে ওখানে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আসুন আমরা আজকের স্পেশাল ভিডিওটি আরম্ভ করি। প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হবে। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর লগইন সেকশনে যেতে হবে এবং স্কুল লগইন করে নিতে হবে। স্কুল লগইন হয়ে যাওয়ার পর স্কুলের ড্যাশবোর্ডটি খুলবে। স্কুলের ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতে পারবেন। এবার একটু নিচের দিকে যেতে হবে। একটু নিচের দিকে গেলে একটি অপশন পাবেন, লেখা আছে ড্রপবক্স স্টুডেন্টস। এই দেখুন, লেখা রয়েছে ড্রপবক্স স্টুডেন্টস। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে ডান পাশে নতুন করে একটি পেজ খুলবে। আপনারা উপরে দেখবেন লেখা রয়েছে ড্রপবক্স স্টুডেন্টস। তো এই পেজটি খুলে যাওয়ার পর কি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এবার যে স্টুডেন্টটিকে পুল করতে চাইছেন সেই স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের নাম খুঁজে নিতে হবে। এই পেজটির নিচের অংশে কিছু স্কুলের নামের লিস্ট আপনারা পেয়ে যাবেন। যদি নতুন স্কুল আর স্টুডেন্টের প্রিভিয়াস স্কুল সেম ক্লাস্টারে থাকে, তাহলে নিচের এই লিস্টে এই স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের নাম পেয়ে যাবেন। আমি আপনাদের আশা করি বুঝাতে পেরেছি। যে স্কুলে পুল করতে চাইছেন আর যে স্কুল থেকে পুল করতে চাইছেন, স্কুল দুটি যদি সেম ক্লাস্টারে থাকে, তাহলে নিচের এই স্কুলের লিস্টে স্টুডেন্টটির প্রিভিয়াস স্কুল বা পুরনো স্কুলের নাম পেয়ে যাবেন। আর যদি সেম ক্লাস্টার না হয়, তাহলে এখানে উপরে সেই প্রিভিয়াস স্কুলটি খুঁজে নেওয়ার ব্যবস্থা আছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে, তারপর ব্লক সিলেক্ট করে, তারপর ক্লাস্টার সিলেক্ট করে সেই স্টুডেন্টটির প্রিভিয়াস স্কুলটি খুঁজে নিতে হবে। মোটামুটি স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের নাম খুঁজে নিতে হবে। স্কুলের নাম খুঁজে নেওয়ার পর সেই স্কুলের নামের একেবারে ডান পাশে আপনারা একটি ভিউ বাটন পাবেন লাল রঙের। এই দেখুন, ভিউ বাটন এখানে রয়েছে। এবার কি করবেন, ভিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপর ওই স্কুলের ড্রপবক্সে থাকা সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা এখানে চলে আসবে। এবার কি করতে হবে, এবার ক্লাস সিলেকশন করতে হবে। যে পার্টিকুলার স্টুডেন্টটিকে পুল করতে চাইছেন তার প্রিভিয়াস ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন ক্লাস সিলেক্ট করার ব্যবস্থা আছে, এটাতে ক্লিক করে এই লিস্ট থেকে সেই পার্টিকুলার স্টুডেন্টের ক্লাস সিলেক্ট করে নিতে হবে। তো ওই পার্টিকুলার স্কুলের ওই পার্টিকুলার ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা এখানে চলে আসবে। তো এই লিস্ট থেকে এবার ওই পার্টিকুলার স্টুডেন্টটিকে খুঁজে নিতে হবে। কিভাবে খুঁজবেন আমি বলে দিই। এখানে স্টুডেন্টের ইউনিক আইডি রয়েছে, তারপর স্টুডেন্টের নাম দেখতে পারবেন, ফাদার নেম দেখতে পাবেন, জেন্ডার দেখতে পাবেন। এই ডিটেলসগুলো এখানে রয়েছে। এগুলো থেকে ওই পার্টিকুলার স্টুডেন্টের ডিটেলস মিলিয়ে ওই পার্টিকুলার স্টুডেন্টটিকে খুঁজে নিতে হবে। স্টুডেন্টটিকে খুঁজে নেওয়ার পর সিলেক্ট করতে হবে। তার নামের
বাম পাশে আপনারা দেখবেন ছোট বক্স রয়েছে, ওই বক্সে ক্লিক করলে ওই পার্টিকুলার স্টুডেন্টটি সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা একটি স্টুডেন্ট সিলেক্ট করতে পারেন। আর যদি দেখেন ডিটেলস মিলিয়ে সেম স্কুলের সেম ক্লাস থেকে আরো স্টুডেন্ট ইম্পোর্ট করবেন বা পুল করবেন, তাহলে একসাথেও কিন্তু কয়েকটি স্টুডেন্ট পুল করা যাবে। তো স্টুডেন্ট এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে নেওয়া যায়। আপনারা আপনাদের ক্ষেত্রে দেখে নেবেন। যদি একটি স্টুডেন্ট পুল করতে চাইছেন, জাস্ট ওর নামের বাম পাশে থাকা বক্সে ক্লিক করে তাকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি একের বেশি সিলেক্ট করতে চাইছেন, একসাথে পুল করতে চাইছেন, তাহলে নামের বাম পাশে থাকা বক্সগুলোতে ক্লিক করে করে তাদেরকে একসাথে সিলেক্ট করে নিতে পারবেন। যাই হোক, স্টুডেন্ট সিলেক্ট করে নেওয়ার পর নিচে চলে আসতে হবে। একটি অপশন পাবেন পুল দি স্টুডেন্টস। এই দেখুন অপশন রয়েছে পুল দি স্টুডেন্টস। এবার এই পুল দি স্টুডেন্টস অপশনে ক্লিক করতে হবে। তারপর এভাবে ছোট্ট একটি মেনু উপরে খুলবে। দেখুন লেখা আছে পুল দি স্টুডেন্টস ডিটেলস। এখানে ক্লাস সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। ক্লাস সিলেক্ট করতে হবে। নতুন যে ক্লাসে পুল করতে চাইছেন, ইম্পোর্ট করতে চাইছেন, সেই ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে অপশন খুলবে, অটোমেটিক্যালি তার নেক্সট হায়ার ক্লাস এখানে চলে আসবে। ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। তারপর পুল দি স্টুডেন্টস, এই যে অপশন রয়েছে অরেঞ্জ কালারের, এটাতে ক্লিক করলে সিলেক্টেড স্টুডেন্ট বা সিলেক্টেড স্টুডেন্টগুলো পুল হয়ে যাবে। তো স্টুডেন্ট পুল হয়ে গেল। এবার সত্যি সত্যি পুল হয়েছে কিনা তা আপনারা দেখতে পারবেন। স্ক্রিনের বাম পাশে থাকা অপশনগুলোতে লক্ষ্য করতে হবে। স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এই দেখুন এটাতে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লিস্টিং এই অপশনে ক্লিক করতে হবে। তারপর স্টুডেন্ট লিস্ট খুলে যাবে। এখান থেকে ক্লাস সিলেক্ট করে নিতে হবে। যে ক্লাসে পুল করেছিলেন ওই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের নামের তালিকা এখানে চলে আসবে। যে পার্টিকুলার স্টুডেন্ট বা স্টুডেন্টগুলোকে পুল করেছিলেন তাদের নাম এই সার্চ বক্সে লিখে আপনারা খুব সহজেই সার্চ করতে পারবেন যে স্টুডেন্ট পুল হয়েছে কিনা বা তাদের নাম নতুন ক্লাসে চলে এসেছে কিনা। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করলাম স্টুডেন্ট কিভাবে পুল করতে হয়। ড্রপবক্স থেকে স্টুডেন্ট পুল করার সহজ এবং সঠিক প্রসেস আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। ভিডিওটি দেখে ভালো লাগলে এবং উপকৃত হলে ভিডিওটি সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।